মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত করার দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সদস্যবৃন্দ। রোববার দুপুরে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন সংগঠনের সদস্যরা। জনশক্তি রপ্তানিকারী এই সংগঠনের একাংশ অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে এটি সিন্ডিকেটের মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে আসছে। সিন্ডিকেটের জিম্মি দশা থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে মুক্ত করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজারটি উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। 2021 সালে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য তারা নিচ্ছে 8 কোটি টাকা, এখন তারা ধার্য করছে কত 15 কোটি টাকা। তাহলে একদিকে আপনারা বলতেছেন কি বিনা পয়সা লোক নেবেন, আরেকদিকে তলে তলে আমরা দেখতেছি আপনারা যারা আপনাদের মেম্বার হবে তাদের কাছ থেকে আমরা 15 কোটি টাকা নিচ্ছেন। তাহলে এটা হাউ ইট ইজ পসিবল টু সেন্ড দ্য ওয়ার্কার্স উইদাউট এনি কস্ট? ইট ইজ ইম্পসিবল। আমাদের সরকারকে তারা একটা ধোঁকা দিচ্ছে। ধোঁকা 2016 সালে তারা কি দিছে, বলছে আমরা 47,000 টাকা লোক পাঠাবো। কবে? 2016 সালে 47,000 টাকা লোক গেছে, একটা লোকও যাইতে পারে না। তখন তারা 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক গেছে, 4 লক্ষ টাকা দিয়ে। এখন আসেন 2021 সালে যখন বাজার শুরু হয়েছে তখন 79,000 টাকা দিয়ে লোক যাওয়ার কথা, সরকার রেট ধার্য করে 79,000 টাকা দিয়ে, তখন লোক গেছে 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে। তাহলে 2016 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিছে, 2021 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে, এবং সেই লোকগুলোই আবার গভর্নমেন্টকে বুঝাচ্ছে আমাদেরকে বাজার সিস্টেমে খুলে দেন, আমরা বিনা পয়সা লোক পাঠাবো। আমরা কি এটা বিশ্বাস করতে পারি?